ভ্রমণ শুরু করছি বায়জিৎ লিংক রোডে। পাহাড় আর সবুজের মেলবন্ধনে মন ভরিয়ে যাবে। এরপর চলছি ইসকন প্রবর্তক মন্দিরে। শান্ত আর মনোমুগ্ধকর পরিবেশ। আর সর্বশেষ থাকছে মহামায়া লেক, পাহাড়ের কোলে দারুণ এক লেক যা ভ্রমণকে করে তোলে স্মরণীয়। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। দ্বিতীয় দিন আমরা এখন হোটেল চেক আউট করে চলে যাচ্ছি। এখন যাব হচ্ছে চট্টগ্রাম, তারপর সেখান থেকে যাব মহামায়া লেক। আমরা সবাই চলে যাচ্ছি, একটু বাই দিয়ে দাও। আমরা এখন এই মুহূর্তে আছি বায়জিৎ লিংক রোড। বায়জিৎ লিংক রোড রাস্তার দুই পাশে অপরূপ সবুজ পাহাড়, যা রাস্তার সৌন্দর্যকে আরও প্রাণবন্তর করে তুলেছে। খুবই চমৎকার এবং খুবই অপরূপ সৌন্দর্যের একটি রোড বায়জিৎ লিংক রোড। আমরা লিংক রোড দেখতে দেখতে এসে পড়লাম চট্টগ্রামের ইসকন প্রবর্তক মন্দিরে। এখন আপনাদেরকে দেখাবো সেই প্রবর্তক মন্দিরের অপরূপ সৌন্দর্য। ঠাকুরদিঘি। আমরা ইসকন প্রবর্তক মন্দির ঘোরাঘুরি শেষ করে এসে পড়লাম মিরসরাই মহামায়া লেকের উদ্দেশ্যে। হ্যাঁ, কিভাবে আসবেন? চট্টগ্রাম থেকে বাসে করে আপনারা আসতে হবে ঠাকুরদিঘি। সেখান থেকে আপনার রোড পার হয়ে 20 টাকা করে জনপ্রতি সিএনজি দিয়ে এসে পড়বেন ইকো পার্ক, মহামায়া লেক নামে যেটা পরিচিত। এটি হচ্ছে সেই মহামায়া লেকের রাস্তা। আপনারা 3 থেকে 4 মিনিট ট্রেকিং করার পর গিয়ে পৌঁছাতে পারবেন সেই লেকের সামনে। আর এই লেকটি মূলত হচ্ছে একটি কৃত্রিম জলাধার। পাহাড়ি ঝর্ণার পানি আটকিয়ে ড্যাম নির্মাণ করে তৈরি করা হয়েছে। এর আয়তন প্রায় 11 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। আর এই লেকে গেলে আপনারা ভ্রমণ করতে পারবেন এবং কাইকিং করতে পারবেন। সেছাড়া ট্রলারের মাধ্যমে আপনারা দেখতে পারবেন সেই চারপাশের সবুজ পাহাড়, ঝর্ণা আর বনভূমি ঘেরা। ফলে লেকটি অনেক বেশি প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর একটি স্পট। গাইস, এই মুহূর্তে আমরা আছি হচ্ছে চট্টগ্রাম জেলার মিরসরাই মহামায়া লেক ইকো পার্ক। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এবং মনোরম একটি ভিউ। আমরা যখন যাব সেই বোটে করে হাইকিংয়ের জন্য, তখন দেখাবো এটার প্রাকৃতিক সৌন্দর্যটা। আমরা মহামায়া লেক গিয়ে পৌঁছেছিলাম বিকেল 4টার সময়। তখন প্রচণ্ড রৌদ্র ছিল, তাই আমরা বোটে না চড়ে আমরা বেরিয়ে গেলাম মহামায়া লেকের আশেপাশে পরিবেশটাকে ঘুরে দেখার জন্য। কেমন লাগলো? কেমন লাগলো পাহাড় ঘুরে? আমরা এখন পাহাড় থেকে নেমে যাচ্ছি।
হারিয়ে যাওয়া পাওয়ার অনেক কষ্টে খুঁজে পেয়েছি। নামো, আমরা চলে যাচ্ছি। এই সাতটা দিক কই? দাঁড়া, আমরা বোট নিয়ে বেরিয়ে গেলাম মহামায়া লেক ঘোরার জন্য। এই যে আমার মহামায়া লেক খুব সুন্দর একটি জলাধার। আমরা পুরো লেক ঘুরতে ঘুরতে চলে আসলাম একটি ঝর্ণার কাছাকাছি স্থানে। সেখান থেকে আমরা কিছুটা ট্রেকিং করে আবার আমরা সেখান থেকে ফিরে আসব। দেখতে থাকুন সেই ঝর্ণার সৌন্দর্য এবং আমাদের সাথে কাটানো সেই মুহূর্তগুলো। আমরা এখন সূর্য ডুবার আগ মুহূর্তে অবস্থান করছি। লেকের ভিউ যতটুকু পেরেছি আপনাদের মাঝে তুলে ধরেছি। আগের ভিডিওতে বলেছিলাম লেকের একটি ভালো ভিডিও আসবে। আশা করি আপনাদেরকে ভালোটাই দিতে পেরেছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভিউ। এখানে আমাদের টিমের সবাই ঝর্ণা থেকে স্নান করে এখন রেডি হচ্ছে। এ পর্যন্ত ছিল আমাদের আজকের ভ্রমণ। দেখা হবে অন্য একটি স্পটে। শেয়ার এবং ফলো দিয়ে পাশে থাকবেন।